কল্পনা করুন, গভীর রাতে বঙ্গোপসাগরের মাঝখানে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক বিশাল যুদ্ধজাহাজ। বাইরে থেকে সাধারণ ফ্রিগেট মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে ক্ষেপণাস্ত্র, রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তি, সাবমেরিন শনাক্ত করার সিস্টেম, এমনকি আকাশ প্রতিরক্ষার ভয়ঙ্কর সক্ষমতা। আর সেই জাহাজের নাম এখন ঘুরে ফিরে আসছে বাংলাদেশের সামরিক আলোচনায়, চীনের টাইপ 054A ফ্রিগেট। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এখন? কারণ দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি বদলাচ্ছে খুব দ্রুত। ভারত মহাসাগর আর বঙ্গোপসাগর এখন শুধু বাণিজ্যের রুট নয়, বরং বড় শক্তিগুলোর কৌশলগত প্রতিযোগিতার নতুন মঞ্চ। আর এই প্রতিযোগিতার মাঝখানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। একসময় বাংলাদেশ নৌবাহিনীর প্রধান দায়িত্ব ছিল উপকূল রক্ষা করা আর সীমিত টহল কার্যক্রম। কিন্তু গত কয়েক বছরে দৃশ্যপট বদলে গেছে। গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধান, সামুদ্রিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য পথ এবং আঞ্চলিক নিরাপত্তা সব মিলিয়ে এখন সমুদ্র হয়ে উঠেছে জাতীয় নিরাপত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। আর ঠিক তখনই সামনে আসে টাইপ 054A। এই যুদ্ধজাহাজকে অনেকে শুধু ফ্রিগেট বললেও সামরিক বিশ্লেষকদের চোখে এটি আসলে ছোট আকারের একটি বহুমুখী যুদ্ধ প্ল্যাটফর্ম। কারণ এটি শুধু আকাশ প্রতিরক্ষা নয়, সাবমেরিন শিকার, অ্যান্টিশিপ আক্রমণ এবং দীর্ঘমেয়াদী সমুদ্র অভিযানের জন্য তৈরি। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এর ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম বা VLS। এই সিস্টেমের মাধ্যমে একসঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র দ্রুত ছোড়া সম্ভব। অর্থাৎ আকাশ থেকে আসা হুমকি ঠেকানো কিংবা দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা দুটোই খুব স্বল্প সময়ে করা যায়। এখানে অনেকেই প্রশ্ন তুলছেন, বাংলাদেশ কি সত্যি এমন প্রযুক্তির প্রয়োজন অনুভব করছে? উত্তরটা হয়তো সরাসরি হ্যাঁ বা না নয়। কারণ বিষয়টি শুধু যুদ্ধের নয়, বরং ডিটারেন্স বা প্রতিরোধ সক্ষমতার। অর্থাৎ এমন সক্ষমতা তৈরি করা যাতে প্রতিপক্ষ আগে থেকেই সতর্ক থাকে। বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে এখন যেভাবে বিভিন্ন দেশের নৌ উপস্থিতি বাড়ছে, সেখানে আধুনিক যুদ্ধজাহাজ ছাড়া ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করা কঠিন হয়ে যাবে। বিশেষ করে সাবমেরিন প্রযুক্তি দ্রুত ছড়িয়ে পড়ছে পুরো অঞ্চলে। আর টাইপ 054A ঠিক এই জায়গাতেই আলোচনায় আসে। এই জাহাজে রয়েছে উন্নত সোনার সিস্টেম, যা পানির নিচে থাকা সাবমেরিন শনাক্ত করতে পারে। শুধু তাই নয়, এতে রয়েছে অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার এবং হেলিকপ্টার অপারেশন সুবিধা। অর্থাৎ সমুদ্রের উপরে ও নিচে দুই দিকেই নজরদারির সক্ষমতা। কিন্তু এখানেই শেষ নয়, এই জাহাজের ডিজাইন নিয়েও ব্যাপক আলোচনা রয়েছে। কারণ এতে ব্যবহার করা হয়েছে লো অবজারভেবল সুপারস্ট্রাকচার। সহজ ভাষায় বললে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডারে কম ধরা পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কেন এমন স্টেলথ বৈশিষ্ট্য সম্পন্ন জাহাজে আগ্রহী হতে পারে? কারণ আধুনিক যুদ্ধ আর আগের মতো নেই। এখন শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই হয় না, শত্রুর চোখ এড়িয়ে চলাও গুরুত্বপূর্ণ, বিশেষ করে ইলেকট্রনিক ও রাডার ভিত্তিক যুদ্ধের আগে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই জাহাজ দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে। অর্থাৎ টহল, স্কর্ট মিশন কিংবা আন্তর্জাতিক শান্তিরক্ষা অভিযানে এটি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। অনেকেই হয়তো মনে করতে পারেন এসব শুধুই সামরিক শক্তি প্রদর্শনের অংশ, কিন্তু বাস্তবে এর অর্থ আরও গভীর। বাংলাদেশের প্রায় পুরো বৈদেশিক বাণিজ্য সমুদ্র পথ নির্ভর। জ্বালানি, খাদ্য, শিল্প, কাঁচামাল সবকিছুর জন্য নিরাপদ সমুদ্র পথ দরকার। ফলে নৌ সক্ষমতা এখন অর্থনৈতিক নিরাপত্তার সঙ্গেও সরাসরি যুক্ত। কিন্তু এই গল্পে আরেকটি বড় টুইস্ট আছে। চীন কেন বাংলাদেশকে এমন প্রযুক্তির সঙ্গে যুক্ত রাখতে চায়? কারণ দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারের লড়াই এখন অনেক বেশি সূক্ষ্ম। এখানে শুধু যুদ্ধ নয়, বরং প্রতিরক্ষা সহযোগিতা, অস্ত্র প্রযুক্তি, বন্দর উন্নয়ন এবং সামুদ্রিক সম্পর্ক সবকিছুই বড় শক্তিগুলোর কৌশলের অংশ। চীন দীর্ঘদিন ধরে ভারত মহাসাগরের অঞ্চলে তাদের উপস্থিতি বাড়ানোর চেষ্টা করছে, আর বাংলাদেশ সেই কৌশলে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। অন্যদিকে ভারত ও বঙ্গোপসাগরকে নিজেদের নিরাপত্তার কেন্দ্র হিসেবে দেখে। ফলে বাংলাদেশের যে কোনো সামরিক আধুনিকায়ন স্বাভাবিকভাবে আঞ্চলিক কূটনীতিতে আলোচনার জন্ম দেয়। এখানেই তৈরি হয় নতুন প্রশ্ন, বাংলাদেশ কি শুধু প্রতিরক্ষা আধুনিকায়ন করছে, নাকি বড় শক্তিগুলোর ভারসাম্য রক্ষার খেলায় আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? কারণ ইতিহাস বলে, ছোট ও মাঝারি শক্তির দেশগুলো প্রায় বড় শক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রে চলে আসে। আর তখন প্রতিটি সামরিক সিদ্ধান্ত শুধু অস্ত্রে কেনা নয়, বরং কূটনৈতিক বার্তাও হয়ে দাঁড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমও এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন বাংলাদেশকে শক্তিশালী নৌবাহিনী গড়তেই হবে, আবার কেউ প্রশ্ন তুলছেন এত ব্যয়বহুল সামরিক প্রযুক্তির পেছনে বিনিয়োগটা কতটা যৌক্তিক। কিন্তু বাস্তবতা হলো, আধুনিক যুদ্ধজাহাজ শুধু যুদ্ধের জন্য ব্যবহৃত হয় না। দুর্যোগ মোকাবেলা, সমুদ্র নিরাপত্তা, জলদস্যু দমন, আন্তর্জাতিক মিশন সব ক্ষেত্রেই এগুলো ভূমিকা রাখে। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান বিশ্বজুড়ে ব্লু ওয়াটার নেভি ধারণা নিয়ে আলোচনা বাড়ছে। অর্থাৎ এমন নৌবাহিনী যারা শুধু উপকূল নয়, বরং দূর সমুদ্রেও কার্যকরভাবে অভিযান পরিচালনা করতে পারে। বাংলাদেশ ধীরে ধীরে কি সেই দিকেই এগোচ্ছে? কারণ গত কয়েক বছরে দেখা গেছে নৌবাহিনীতে সাবমেরিন যুক্ত হয়েছে, নতুন যুদ্ধজাহাজ এসেছে, সমুদ্রকেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন হচ্ছে। অর্থাৎ
অর্থাৎ পরিকল্পনাটা দীর্ঘমেয়াদী বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে সবকিছুর মাঝেও সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়, ভবিষ্যতে বঙ্গোপসাগর কেমন হবে? এটি কি শুধুই বাণিজ্যের সমুদ্র থাকবে, নাকি পরিণত হবে বড় শক্তিগুলোর প্রতিযোগিতার নতুন কেন্দ্রবিন্দুতে? যেখানে বাণিজ্য পথ গুরুত্বপূর্ণ হয়, সেখানে সামরিক উপস্থিতিও বাড়ে। আর বাংলাদেশ ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। আজ যে টাইপ 054A নিয়ে আলোচনা হচ্ছে, সেটি হয়তো শুধু একটি যুদ্ধজাহাজের গল্প নয়, এটি আসলে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। এমন এক পরিবর্তন যেখানে বাংলাদেশকে আর শুধু উপকূলীয় রাষ্ট্র হিসাবে দেখা হচ্ছে না, বরং কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক শক্তি হিসাবে বিবেচনা করা হচ্ছে। কিন্তু এই পথ কতটা নিরাপদ? অন্যদিকে আধুনিক প্রতিরক্ষা সক্ষমতা, আঞ্চলিক শক্তির ভারসাম্য, এই দুইয়ের মাঝখানে ভারসাম্য রক্ষা করাই হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর হয়তো এ কারণেই এখন প্রশ্ন শুধু বাংলাদেশ কি কিনছে তা নয়, আসল প্রশ্ন বাংলাদেশ ভবিষ্যতে কি চায়? একটি আঞ্চলিক সামুদ্রিক শক্তি, নাকি বড় শক্তিগুলোর প্রতিযোগিতার মাঝে নিজেদের অবস্থান ধরে রাখার এক কৌশলী রাষ্ট্র? আপনার কি মনে হয়, বঙ্গোপসাগরে বাংলাদেশের এই নৌ আধুনিকায়ন ভবিষ্যতে দেশের নিরাপত্তা বাড়াবে, নাকি নতুন ভূরাজনৈতিক চাপ তৈরি করবে? কমেন্টে আপনার মতামত জানান।